আজ আমরা ডালহৌসি অফিস পাড়ার একটা ছোট্ট দোকানে এসেছি যেখানে পাওয়া যায় ভেজ স্টু এবং চিকেন স্টু। তবে ভিডিওটা শুরু করার আগে এই দোকানের মালিক কৌশিকদার ব্যাপারে আগে একটু আপনাদেরকে বলে নিই। উনি প্রায় 11-12 বছর এই অফিস পাড়াতে আছেন। তার মধ্যে প্রথম দিকে বেশ কয়েকটা বছর উনি এই অফিস পাড়াতেই বিভিন্ন হোটেলে বাসনপত্র ধুতেন। শেষে এক দাদা বৌদির হাত ধরে উনি এই রান্নার কাজটা শেখেন এবং লাস্ট 5 বছর মতো হলো উনি এই অফিস পাড়াতেই নিজের ব্যবসা শুরু করেছেন। প্রথমেই দোকান খুলে আগে সমস্ত সবজিগুলোকে কেটে কুটে নিয়ে সেদ্ধ করার জন্য বসানো হয়, যার মধ্যে থাকে আলু, গাজর, পেঁপে আর বিনস। এগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দেওয়া হয় পরিমাণ মতো নুন আর চিনি, আর নামানোর আগে এর মধ্যে দেওয়া হয় বেশ অনেকটা পরিমাণে সয়া বড়ি আর ছোট সাইজের বেশ কয়েকটা পেঁয়াজ। এবারে ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল আর সামান্য মাখন দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেওয়া হয় আদা কুচি আর লঙ্কা কুচি। ওটাকে একটু নেড়ে ছেড়ে কড়াইতে দেওয়া হয় চিনেবাদাম, নারকেল আর পোস্ত বাটা। মশলাটা যখন একটু শুকিয়ে আসে তখন তার মধ্যে সামান্য জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে ওই যে সবজিগুলো সেদ্ধ করে রাখা ছিল তার মধ্যে ঢেলে দেওয়া হয়। এবারে লিটারখানেক মতো দুধ কড়াইতে ফুটিয়ে নিয়ে সেই ফুটন্ত দুধটাকেও ঢেলে দেওয়া হলো ওই সবজিগুলোর মধ্যে। আর উনি বললেন যে ভেজ স্টুটা নাকি এখানেই কমপ্লিট হয়ে গেল। এবারে দেখুন, এই স্টু কিন্তু অনেকে অনেক রকমভাবে বানান। উনি যেভাবে প্রত্যেক দিন বানান বা আমি যেভাবে বানাতে দেখেছি, আমি কিন্তু রেসিপিটা আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করছি। এবারে চিকেন স্টুয়ের জন্য চিকেনটাকে তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য প্রথমে কড়াইতে দিতে হবে তেল, এবং তেল গরম হলে দিতে হবে আদা বাটা এবং লঙ্কা বাটা। এবারে এই গরম তেলের মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন মশলাটা তৈরি হয়ে যাবে তখন ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষতে হবে। কষার পর দিতে হবে জল এবং মিনিট 20 ফোটাতে হবে। চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তারপর কিন্তু এর মধ্যে নুন দিতে হবে। এবারে ভেজ স্টুটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে অবশিষ্ট স্টুয়ের মধ্যে এই চিকেনগুলোকে ঢেলে দিতে হবে। কিন্তু এখানে শেষ নয়, এই পুরো ব্যাপারটাকে কিন্তু এখনও হালকা আঁচের ওপর মিনিট 15 বসিয়ে হালকা হালকা করে ফোটাতে হবে। এবং সব শেষে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে চিনি এবং দুধ। ব্যাস, এইবারে ফাইনালি আমাদের অফিস পাড়ার চিকেন স্টু কমপ্লিট। অফিস পাড়ায় এই ব্যবসা কত বছর করছো? এই 5-6 বছর। নিজের দোকান 5-6 বছর। কি কি রাখা হচ্ছে এখন দোকানে? এখন চিকেন স্টু আছে, ভেজ স্টু, পাউরুটি। আর দাম কেমন রেখেছো? দাম 70 টাকা চিকেন স্টু। চিকেন স্টু 70 টাকা। আর রুটি দেখলে? রুটি নিয়ে গেলে 10 টাকা, মানে 80 টাকা। 80 টাকা। আর ভেজ স্টুর প্লেট কত? 25 টাকা। আর রুটি দেখলে 35 টাকা। 25 টাকা। 35 টাকা, 80 টাকা। সুপার লাঞ্চ। সুপার। আচ্ছা, এই দোকানের অ্যাড্রেসটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ওই সোজা দেখতে পাচ্ছেন সিটি সিভিল কোর্টের গেট, ঠিক আছে? ওই গেটের থেকে যদি আপনি একটু এগিয়ে আসেন তাহলে 2-3টে দোকান ফেলেই কিন্তু আমাদের এই কৌশিকদার দোকান। যদিও এখানে প্রচুর খাবারের দোকান আছে, অনেক অপশান, কিন্তু পার্টিকুলার যদি আপনার মনে হয় যে আপনি স্টু খাবেন, ভেজ স্টু বা চিকেন স্টু, তাহলে কৌশিকদার দোকানে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। কি বলছো, কাস্টমার আসবে বলছো? আসুন, ভালো হয়। ঠিক আছে, এদিকে আসে দাদার দোকানে একবার খেয়ে দেখুন। দাদার কিন্তু একটু সাপোর্ট দরকার, বুঝতে পেরেছেন তো? ও আমাকে অনেক দিন ধরে বলছে দাদা একটা ভিডিও বানিয়ে দাও, কিন্তু এটা আমারই দোষ, আমি বানিয়ে উঠতে পারিনি। আজকে সময় পেয়েছি ফাইনালি। তো তুমি খুশি তো? ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটা কথা বলতে চাই যে যদি কখনো হাইকোর্ট পাড়ার দিকে যাওয়া হয় তাহলে এই দোকানটা থেকে একবার খেয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম কখনো গেলে আবার খাবেন, আর যদি ভালো না লাগে তাহলে আর খাবেন না। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন, এটুকুই বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।